আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রোশনি মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি একটি বারও আমাকে দেখতে গেলে না। আমি বুড়ো মানুষ, কেউ নিয়ে না গেলে কিভাবে যাই বল। বিআই আসুন, ভেতরে আসুন। তারপর আমার শাশুড়ি ওনাদেরকে ড্রয়িং রুমে গিয়ে বসালেন, আর রোশনি আমার সাথে দেখা করার জন্য রান্নাঘরে চলে আসলেন। আমি তখন রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলাম। রোশনিকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার, কথা নেই বার্তা নেই, হুট করে চলে এলে? বাপের বাড়িতে মেয়ে আসবো, হুট করে না এসে কি ঢাকঢোল পিটিয়ে আসতে হবে? তা না, তবুও একটা ফোন করতে পারতে। সত্যি কথা বলতে ভাবি, তোমাদের জন্য মন কাঁদছিল, তাই স্বামীকে বললাম, দেখো তুমি অফিসে যাচ্ছ ভালো কথা, তোমাকে আজ কয়েকদিন ধরে বলছি আমি বাপের বাড়ি যাব, তুমি কানেই নিচ্ছ না। দেখো রোশনি, তোমার আমার বিয়েটা হয়েছে দুজনের সম্মতিতে, তোমাদের পরিবারের কেউ কিংবা আমাদের পরিবারেরও কেউ রাজি ছিল না। আমরা পালিয়ে বিয়ে করেছি। এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার মা ভাই তো মেনে নিয়েছে, তাহলে যেতে সমস্যা কি? তবুও আমি যেতে পারবো না। তুমি যদি আমাকে আজকে আমার বাপের বাড়িতে নিয়ে না যাও, তাহলে আমি কিন্তু করব। সব সময় ব্ল্যাকমেল ভালো লাগে না, বুঝেছো? তুমি এরকম ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো। কি বললে তুমি? আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি? এ কথা তুমি বলতে পারলে? প্রেম কি শুধু আমি একা করেছিলাম? তুমি আমার সাথে প্রেম করনি? এমন সময় পাশের রুম থেকে আমার শ্বশুর এসে বলল, কি হয়েছে বাবু, বৌমার সাথে এভাবে ঝগড়া করছিস কেন? বাবা আর বলো না, এই মেয়েটা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। তোরা একজন আর একজনকে ভালোবেসে বিয়ে করেছিস, আমরা দুই পরিবার রাজি ছিলাম না, তারপরও তোরা জোর করে আমাদেরকে রাজি করিয়েছিস। এখন তোরা যদি এমন করিস, তাহলে আমাদের কি করার আছে বলতো? আমি তখন আমার শ্বশুরকে বললাম, বাবা আমি শুধু বলেছি বাপের বাড়িতে যেতে চাই, আর তাতে উনি আমাকে এতগুলো কথা শোনালেন। আমার কথা শুনে বাবু বলল, বাপের বাড়ি থেকে এক কাপড়ে পালিয়ে এসেছো, এখন আবার বাপের বাড়িতে যাওয়ার জন্য এমন উতলা হলে কেন? বাপের বাড়ি থেকে পালিয়ে এসেছি বলে বাপের বাড়ি ভুলে যাইনি, আর কোনো মেয়ে বাপের বাড়ি ভুলতে পারে না। তারপর আমার শ্বশুরের সামনে আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত আমার শ্বশুর আমাদের থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তোমরা ঝগড়া করো না। বৌমা তুমি রেডি হও, আমি তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব। তারপর আর কি, তোমাদের দেখার জন্য আমি চলে আসলাম। আমার ননদের এমন কথা শুনে আমি আর ননদকে তেমন কিছু বললাম না। সত্য কথা বলতে আমার শাশুড়ি যেমন মেয়েটাকে বানিয়েছে ও তেমন, এখানে বেশি কিছু বলতে যাওয়া মানে হিতে বিপরীত হওয়া। এমন সময় ড্রয়িং রুম থেকে আমার শাশুড়ি ডাক দিয়ে বলল, বৌমা রোশনির শ্বশুরকে চা নাস্তা দাও। শাশুড়ি এমন কথা শুনে আমি রোশনিকে বললাম, যাও বোন ফ্রেশ হয়ে নাও, আমি তোমার শ্বশুরকে নাস্তা পানি দিই। তারপর রোশনি চলে গেল। আমি তার শ্বশুরের জন্য চা নাস্তা রেডি করতে লাগলাম। আমার শাশুড়ি এবং রোশনির শ্বশুর ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আমি নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমে এসে রোশনির শ্বশুরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ ভালো। পাশে বসা আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, বৌমা তোমার বাবা মা তোমাকে কি আদব কায়দার কোনো শিক্ষা দেয়নি? একজন মুরব্বীর সামনে মাথায় ঘোমটা দিয়ে আসতে হয়, সেটাকে তুমি জানো না? আমার শাশুড়ির কথা শুনে রোশনির শ্বশুর মৃদু হাসলো। আমি ভীষণ লজ্জা পেলাম। যেহেতু আমার শাশুড়ি মুরব্বী মানুষ, তাই মুখের উপর কোনো কিছু বললাম না। সচরাচর আমি মাথায় ঘোমটা দিয়েই যাই, আজ তাড়াহুড়ো করতে গিয়ে মাথায় ঘোমটা দিতে খেয়াল ছিল না, তাই শাশুড়ির এমন কথা শোনার পরেও কোনো প্রতিউত্তর না করে মাথা নিচু করে চলে আসলাম। আমি আসার পর আমার শাশুড়ি বলল, আসলে বিয়ে পারিবারিক শিক্ষাটা হচ্ছে বড় শিক্ষা। আমার ছেলে এমন পরিবার থেকে বিয়ে করলো যে পরিবারে